দেখুন আমাদের দেশের অনিয়মটা কিভাবে হচ্ছে। এটা উপজেলা হসপিটালের একটা চোখের প্রেসক্রিপশন। এখানে যে ডাক্তার আছে তিনি কিন্তু জেনেরিক নেমে এই ওষুধটা লিখছে, অলোপোটাডিন, হ্যাঁ 2%। এটা কিন্তু উনি জেনেরিক নেমে নামে লিখছে, আর নিচেরটাও উনি কিন্তু জেনেরিক নামে লিখছে। এখন ওইখানের নার্সরা যারা আছে তারা কিন্তু কোম্পানির লোকদের কাছ থেকে কোনো একটা বিনিময়ের কারণে একটা ব্র্যান্ড নেম বসায় দিয়েছে, যার কোনো অধিকার বা মানে সে কোনো অনুমতি রাখে না। ওই যে অলপাডিন মানে একটা ব্র্যান্ড নেম, আর নিচে হচ্ছে কার্বোজল, এটাও একটা ব্র্যান্ড নেম। আর নিচে দেখেন যে ক্যাপসুলটা কিন্তু ডাক্তার সাজেস্ট করেই নাই, অথচ সে নিজে ডাক্তার হয়ে সাজেস্ট করছে। ঠিক আছে, কি প্রোটিনাভিট, হ্যাঁ 1 ফাইল, হ্যাঁ দুপুরবেলায় একটা করে 1 মাস। ইনি কিন্তু নার্স। এই নার্স তার একটা লোক উপজেলা হসপিটালে গেলে সেই জিনিসটা ও প্রাথমিক পর্যায়ে সব কিছু দেখে বা মেশিন দ্বারা, চোখের মেশিন দ্বারা দেখে উনি আমাদের গোপালগঞ্জ যে আই হসপিটাল আছে সেখানে প্রেরণ করে। সেখান থেকে একজন ভালো মানের ডাক্তার সে দেখে, ওই যে সেই ডাক্তারের নাম দেওয়া রয়েছে, ডাক্তার এমডি রবিউল আলম, উনি এটা দেখে তারপরে ওষুধগুলো সিলেক্ট করে দেয় এবং এখান থেকে কম্পিউটারের মাধ্যমে একটা কপি বের করে দিয়ে দেওয়া হয়। মানে উনি ডাক্তারে লিখছে জেনেরিক নেম, দুইটা ওষুধ, দুটো ড্রপ লিখছে। আর এইটা, এই যে ক্যাপসুল কিন্তু ডাক্তারি লেখাই নাই, একজন নার্স সে ওখানে বসে ডাক্তারি করতেছে। দেখেন ক্যাপসুল লিখে দিছে যে 1 ফাইল 1 মাস খেতে হবে। এর কোনো অধিকার বা সেই নার্স রাখে না। নার্স মেডিকেল তো পড়ে নাই, নার্সরা কি মানে ডাক্তার? তারা কি ডাক্তারি পড়ছে যে সে বুঝতেছে যে এই ওষুধটা তার দরকার এবং সে কি এটা রাখে? একটা নার্স কি একটা ওষুধ দেওয়ার ক্ষমতা রাখে? কিন্তু এখানে বসে বসে কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে বা কোনো সুবিধা নিয়ে এই কাজগুলো তারা অনায়াসে করতেছে। প্রায় প্রতিটা প্রেসক্রিপশনে এরকম বাড়তি একটা ওষুধ ওই নার্স লিখে দেয় এবং ব্র্যান্ড নেমগুলো তারা ওইখানে উঠায় দেয় এবং এর বিনিময়ে তারা এইটা করে এবং এটা কিন্তু সচরাচর সবাই দেখতেছে। এখন এরও একজন পরিচালক রয়েছে, যেটা ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন বস রয়েছে, সেও কিন্তু এর নজরদারি রাখে কি না আমি জানি না। আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা যেন এটা দেখেন এবং এই ওষুধটা দেখা গেল দরকারই নাই। ওষুধটা যদি লাগতো তাহলে তো ডাক্তার এখানে উঠায় দিতেন, তাহলে ওই ওষুধটা উনি কী না কি ওষুধ একটা রুগীকে দিয়ে দিল, সেই রুগীটা কিনে খেয়ে যদি একটা বিপদে পড়ে, তো এর দায় কে নেবে? এই নার্সকে দায় নেবে? এই ওষুধ সম্পর্কে কি নার্সরা পড়ে? ফার্মাকোলজি সম্পর্কে ডাক্তার কি পড়ে যে একটা ওষুধ সিলেক্ট করে তারা দিয়ে দিল? এই কাজটা একটা কোম্পানির লোক করতেছে যে ম্যাডাম এই ওষুধ লিখে দেবেন যাতে একটা আমার ওষুধও চলে এবং সেও খেতে পারে। এখন এর যদি ক্ষতি হয় এর দায়ভার কিন্তু এই নার্স নেবে না। এই নার্সরা যা করছে অবৈধ করছে, স্বেচ্ছাচারী হিসাবে করছে এবং এর দেখভালের মতো কেউ নেই। এটা রামপাল উপজেলা হসপিটাল থেকে আসছে আমাদের কাছে। আমরা এখানে আমরা এটা আমাদের এটা ওষুধের দোকান, আমরা এখানে প্রতিনিয়ত এই প্রেসক্রিপশনগুলো পাই যেখানে নার্সরা এরকম বাড়তি ওষুধ লিখে দেয় আর এই ব্র্যান্ড নামগুলো এখানে তুলে দেয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রশাসন এটাকে নজরে আনবেন এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।